বাস বাস বাস, এখানে 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 বাস। বাহ, দিন আমি খুলে দিচ্ছি। দে তো। এই হ্যাঁ, বাপ রে বাপ, এ তো এলাই ব্যাপার কাকিমা। রাখবার জন্যই তো কানটা মুলছি। একটু আগেই তো তোমাকে বললাম আমার ছোট মেয়ের বিয়ে, এর মধ্যে ভুলে গেলে? সরি কাকিমা, আসলে কি বলুন তো, আমার এমন একটা দিকে মনটা পড়ে আছে না, সবকিছু শুনেও শুনছি না, দেখেও দেখছি না, কেমন ভুলে ভুলে যাচ্ছি। কমলাদি, ও মা, তোমরা এসে গেছো? আচ্ছা, আজকে কি বিশাল বড় শুভ দিন নাকি? পৃথিবীর সবাই একসাথে আজকে বিয়ে করছে। ওদিকে প্রীতিদির ননদের বিয়ে, ওদিকে মিঠির মাম্মামের বোনের বিয়ে, আবার ওদিকে কমল কাকিমার মেয়েরও বিয়ে। বাপ রে বাপ, বিয়ে বিয়ে বিয়ে, সবার বিয়ে হচ্ছে, শুধু আমার বিয়েটাই হচ্ছে না। কি হলো? কি বিবি করছো? না কাকিমা, আসলে কি বলুন তো, আজকে আমার অন্য একটা বিয়েরও নিমন্ত্রণ আছে, তো আমাকে ওখানে যেতে হবে। আমি তোমার কোনো বাহানা আজকে শুনবো না। এসো, নাবো নাবো নাবো, আমার সঙ্গে এসো। এসো নাবো, চলো তুমি এসো আমার সঙ্গে, এসো। শুনুন কাকিমা, কি হয়েছে? কাকিমা, আসলে আমি যাকে ভালোবাসি না, মানে যেই ম্যাডামকে ভালোবাসি, তো ওনার বন্ধুর বিয়েও আজকে। নিশ্চয়ই ও সেখানে আসবে, আর আমি যদি আজকে ওখানে না যাই তাহলে তো আমাদের দেখাটা হবে না। প্লিজ বুঝুন কাকিমা আমাকে। আমি তোমার কোনো বাহানা আজকে শুনবো না। শোনো, তোমার ওর সঙ্গে তুমি আরেকদিন দেখা করে নিও, কেমন? আর ও যদি তোমার কপালে থাকে তাহলে নিশ্চয়ই একদিন তোমারও হবেই হবে। চলো চলো, এখন চলো চল। কাকিমা কাকিমা, আমার দিব্যি আদি, হ্যাঁ, তুমি আমার কথা বিশ্বাস করো তো বাবা? দেখো, যদি এই বন্ধুর কথা বিশ্বাস করো তাহলে শোনো, ঈশ্বর একদিন নিশ্চয়ই তোমাদের দুজনকে মিলিয়ে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি। আর কি বলবো, আপনি দায়িত্ব নিয়ে এত বড় একটা কথা বলে দিলেন, তার উপর আবার দিব্যিও দিয়ে দিলেন। এরপর কি আমি আর না বলতে পারি? আমি তো বলতে পারবো না। লক্ষ্মী ছেলে, চলো শোনো, যদি পুরোটা থাকতে নাও পারো, একটুখানি তো থাকো। চলো চলো, এসো 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 বাবা, এসো এসো। ওমাই, কি তোর গালে হলুদ লাগলো কি করে? ওই আর ওনার সাথে হঠাৎ করে। তোর পরস্পরকে চিনিস? না না, চিনি না তো, একেবারেই চিনি না। উনি হুট করে কেন হবে? ওই তো আমার সেই বন্ধু যার কথা বলি, আদিত্য। জানিস, আমি যখনই বিপদে পড়েছি আদি দেবদূতের মতো এসে হাজির হয়েছে। আজও মন্দির থেকে আমাকে সময় মতো নিয়ে এলো, হাজির হয়ে। আর আদি, ও আমার মেয়ে পল্লবী। পল্লবী, তোর কি কিছুই মনে পড়ছে না? কদিন আগে আমাদের বাড়িতে এসেছিল, তুই নিজের হাতে চা করে খাইয়েছিলি। কি রে তুই, এটা কদিন আগের কথা, ভুলে গেলি? পল্লবী, তুই? মাথাটা একটু ধরেছিল, তাই চা বানাচ্ছিলাম। বাবা, খুব ভালো হয়েছে। বলছি, আমার এক পরিচিত এসছে, ওর জন্য এক কাপ বসিয়ে দে না। কই তোমার বন্ধু? এই তো বাইরে ফোন করছে। আর ছেলে সেই চা খেয়ে কি খুশি। আপনি চায়ের নামে অমৃত খাওয়াবেন, আগে বলবেন তো। আমি না, আমার মেয়ে বানিয়েছে। যেই ছেলের ভাগ্যে সকাল বিকেলে এই এক কাপ করে চা জুটবে না, সে 100 বছর বাঁচবে। ওই অমৃতের মতন চাটা উনি বানিয়েছিলেন? হ্যাঁ, দেখাটা শুধু হয়নি, কাজ পড়ে গেল বলে তুমি বেরিয়ে গেলে না। এক সেকেন্ড, আপনি প্লিজ আমাকে আরেকবার বলুন, ইনি আপনার কে হন? বললাম তো, ও আমার মেয়ে পল্লবী। এই ধর তো, কে ফোন করছে, ধর ধর ধর।
এ ভাই এ দাদা ফোন করেছে। হ্যাঁ হ্যাঁ দাদা বলো। ও হ্যাঁ হ্যাঁ দাদা বলো। এই শোন, তোদের বৌদির সাথে দেখা হয়ে গেছে। দাদা আজকে তুমি প্রপোজটা ঠুকাই দাও, বলে দাও আই লাভ ইউ। চুপ, সেসব পড়াবে আগে আসল কথা। এতদিন মরুভূমিতে পিপাসার জন্য ঘুরে মরেছো যেটার জন্য, মানে সেটা আগে জানো। বৌদির নামটা কি? কি নাম কি নাম? আরে নামটাও জেনে গেছি রে, পল্লবী। তোদের বৌদির নাম পল্লবী। শোন শোন শোন, একটা দরকারি কাজ করতে হবে। আমার বাড়িতে এক্ষুনি যা, আমার আলমারিতে যত ভালো পাঞ্জাবি শেরওয়ানি পাবি সব নিয়ে চলে আয়। আমি তোদেরকে এক্ষুনি লোকেশনটা পাঠাচ্ছি, ঠিক আছে? দৌড়ে যাবো, দৌড়ে আসবো, পড়ে গেলে উঠবো না। চল দৌড়াই, বাইকে যাবো। তাড়াতাড়ি আয়।